ইউনিভার্সিটি লাইফ। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা ফ্যামিলির সাথে সাবলেট ভাড়া নিয়ে এক রুমে থাকতাম আমি। যে ফ্যামিলির সাথে থাকতাম ওনাদের ফ্যামিলিতে ছিল একটা আঙ্কেল, আন্টি আর ওনাদের একটা ছেলে। ছেলেটা ছিল খুবই বদরাগী, চরিত্র খুবই খারাপ। মাঝে মাঝেই সে মদ্যপান করে রাতে বাসায় ফিরত। তো হঠাৎ একদিন সেই কাল রাত্রি ছেলেটা জোর করেই আমার রুমে ঢুকলো, আমার সাথে খারাপ আচরণ করলো। তো কিছুদিন এইভাবে গেল। হঠাৎ আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট। বুঝতে আর বাকি রইল না যে এটা ওই কাল রাত্রিরই ফল, ওই কুলাঙ্গারটারই সন্তান এখন আমার পেটে। তো আমি জানতে পারার পর আঙ্কেল আন্টিকে সবটা জানালাম। তারা আমার কথা বিশ্বাস করলো, কারণ তারা জানতো তাদের ছেলে কেমন। তারা আমার কথা বিশ্বাস করে ছেলেকে বিয়ে করার জন্য রাজি করালো। ও যা হোক, কোনোভাবে ছেলেটা আমাকে বিয়ে করার জন্য রাজি হলো। কিন্তু আমি কি করব? আমার কি করা উচিত? ওই কুলাঙ্গারটার সাথে সংসার করা কি আমার উচিত? আমার সন্তান কিভাবে মানুষ হবে? এমন বাবার সাথে থেকে আসলেও কি সুস্থ স্বাভাবিকভাবে আমি আমার সন্তানকে মানুষ করতে পারবো? তো এসব ভাবনা চিন্তা করেই ভাবলাম না, সম্ভব না। তারপর একদিন নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্যে, সুস্থভাবে মানুষ করার জন্যে অন্য একটা নতুন শহরে পাড়ি জমালাম। সেখানে যেয়ে ওই যে পড়াশোনাটা তো কমপ্লিট করেছিলাম, সেই সুবাদে একটা চাকরিও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। আমার সন্তানও জন্ম নিল। ধীরে ধীরে ও বড় হতে থাকলো। আর চাকরিটা আমার হয়েছিল একটা স্কুলে। ভালোই দিন যাচ্ছিল। সেই স্কুলে একজন শিক্ষক আমার বন্ধু হলো। খুব ভালোই সম্পর্ক ওনার সাথে আমার। এভাবেই কাটছিল দিন। তো ভালো বন্ধু থেকে সম্পর্কটা আমাদের স্বামী স্ত্রীতে গেল। ওনার সাথে আমার বিয়ে হলো। উনি আমার সন্তানকে খুব ভালোভাবেই মেনে নিলেন। তাদের দেখলে বোঝাই যায় না যে আসলে তারা সত্যিকারের বাবা, সন্তান না। কিছুদিন পর আমাদের সংসারে আরও একজন নতুন সদস্য আসবে। এখন ভাবি যে সেই সময়ে যদি আমি এই সিদ্ধান্তটা না নিতাম, ওখান থেকে চলে না আসতাম, তাহলে হয়তো আজকে এই সুন্দর দিনগুলো আমি পেতাম না। এই এত সুন্দর একটা সংসার আমার হতো না। তো সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি আজকে এত সুখী, এত কিছু পেয়েছি। হে আপুরা, এটা আসলে আমার জীবনের গল্প নয়। এটা একটা ফেসবুক থেকে নেওয়া পোস্ট। ভালো লেগেছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আজকের রান্নাও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওর জন্যে আপনাদের আমন্ত্রণ থাকলো। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।